আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স, সকলের জন্য আজকে আমার দুঃখের সাথে একটা শোক সংবাদ নিয়ে আলোচনা করার জন্য আসলে এই ভিডিওটা রেকর্ডিং করা। আসলে এছাড়া আমার আর কোনো স্বার্থ নেই, ঠিক আছে? যারা দেখবেন সবার জন্য যদি আমার কথায় কোনো উপকারে আসে, এটাই আমার মূল উদ্দেশ্য। আমি ওমান সালালাতে থাকি, সালালা সানাইয়াতে থাকি। তো আমাদের পাশে একটা কোম্পানি আছে যেটা বলদিয়া কোম্পানি নামে পরিচিত, এবং ওইখানে যেটা ওই রোডে ওমানের বাড়ির কাঁচরাগুলা তোলার জন্য যে সরকারি গাড়িগুলো আছে, ওই গাড়িগুলো যায়। তার সাথে প্রতিটা গাড়ির সাথে 2 জন করে লেবার, 1 জন ড্রাইভার আছে। তো এই লেবাররা যে ক্যাম্পে থাকে, ওই ক্যাম্পে আমার এলাকার আমার বড় ভাই সম্পর্কে এক বড় ভাই আছে। আজকে ওনার রুমে একজন আমাদের কুমিল্লা লাকসামের একটা লোক, এত বেশি বয়স্ক না, আমার মনে হয় কত 45 কিংবা 48 বয়স হইতে পারে, বা 50 হইতে পারে। তো দুঃখের সাথে, অনেক কষ্টের সাথে বলতে হয়, এই লোকটা স্ট্রোক করে আজকে সকালবেলা মারা গেছে, ইন্তেকাল করেছে। তো আমার প্রিয় মুসলমান ভাই বোন এবং সকলের প্রতি আমার অনুরোধ, ওনার আত্মার মাগফিরাতের জন্য আপনারা যারা দেখবেন তারা আসলে দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন ওনাকে বেহেশতবাসী করেন। আসলে এই জন্যই আমার ভিডিওটা করা। লোকটা আসলে পয়সাওয়ালা না, এই যে বলদিয়াতে কাজ করে, সামান্য কিছু টাকা বেতন পায়, ওটা দিয়ে ওর ফ্যামিলি কোনোরকম চলে। যত সম্ভব শুনছিলাম একটা মেয়ে ওনার বিয়ের উপযুক্ত, এবং মনে করেন কিছু কিস্তি মিস্তিও আছে। এইসব সাবজেক্ট নিয়ে সম্ভবত উনি টেনশনে ছিলেন, চিন্তায় আছিলেন। তো আজকে সকালে স্ট্রোক করে মারা গেছেন। তো যে ফ্যামিলিটা নিয়ে উনি টেনশন করে, যে ফ্যামিলিটা নিয়ে উনি চিন্তা করে, কেন, আমার প্রশ্ন, কেন ওনাকে চিন্তা করতে হবে? উনি তো রোজগার করেন। তো এইরকম ফ্যামিলি শুধু ওনার না, আরও অনেক মা বোন, অনেক ভাইদের এই ধরনের ফ্যামিলি আছে যারা একবারে হয়তো নিম্ন ফ্যামিলি থেকে উঠে আসছে, হয়তো কোনো রকম মানে বিদেশে আসছে। আর বিদেশে বলতে ওমান তো আসতে বেশি টাকা লাগে না, তো 2-3 লাখ টাকা ব্যবস্থা করে ওমান আসে। কিন্তু আসলে ওমানে তো কাজের পরিবেশ ভালো না, বেতন টেতনও এত ভালো না, আর কাজও ঠিক মতো পাওয়া যায় না। আর দ্বিতীয়ত লেবারের বর্তমানে কোনো মূল্য নাই, ঠিক আছে না? তো সব মিলাইয়া চিন্তা করতে গেলে ওর ফ্যামিলিতে 15-20 হাজার টাকা খরচ, ওর বিছা পাতাকা লাগানিতে 15-20 হাজার টাকা খরচ হয় মাসে। মাসে 5-7 হাজার টাকা, 10 হাজার টাকা তো ওর বিছার পিছনে রাখতে হবে। আবার দ্বিতীয়ত মনে করেন, এবার যদি ফ্যামিলিতে কিছু ওর দাঁড় দানা থাকে, কিস্তি মিস্তি থাকে, ওইগুলো নিয়ে ওর টেনশন, তো স্বাভাবিক। তো আমার সকল মা বোনদের প্রতি আমার অনুরোধ, স্বামী এবং বাবা এরা যতটুক পারে অতটুকের মধ্যে আপনাদের নিজেদের সন্তুষ্টি থাকেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আর বেশি প্রেশার দেবেন না, স্বামী কিংবা বাবার প্রতি বেশি প্রেশার দেবেন না। ওর ক্যাপাসিটি যতটুক আছে ততটুক তো ও সবসময় চেষ্টা করে। কোনো বাবা, কোনো স্বামী চায় না তার ফ্যামিলি কষ্টে থাকুক, ঠিক আছে? হ্যাঁ, যারা হয়তো মদ গাঞ্জা আজে বাজে জিনিসের প্রতি আসক্ত আছে, নেশাগ্রস্ত হয়, তারা শুধু তার ফ্যামিলির ভালো হয়তো চাইবে না, ঠিক আছে? আর যারা প্রকৃতভাবে ফ্যামিলির কেয়ার করে, ফ্যামিলির দিকে খেয়াল করে,
ঠিক আছে না, তারা কখনোই চাইবে না তার ফ্যামিলি কষ্টে থাকুক। তো এই জন্য সকল মা এবং বোনদের প্রতি আমার আহ্বান, আপনারা আপনাদের স্বামী কিংবা বাবাকে কখনোই বেশি টাকা পয়সার জন্য প্রেশার দেবেন না। আর দ্বিতীয়ত আরেকটা আমার অনুরোধ রইল, সেটা হলো সব সময় স্মরণ রাখবেন, ঠিক আছে না, যে কোনো মানুষ, যে কোনো মানুষের, ঠিক আছে না, ভাগ্য নির্ধারণ কে করে? মহান রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের রিজিক আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। 18,000 মাখলুকাত আল্লাহ মহান রাব্বুল আলামিন সৃষ্টি করছে। তার মধ্যে শুধু আমরা মানুষ টাকা রোজগার করি এবং ধন সম্পদের জন্য হাহাকার করি। আমরা আল্লাহর যে রিজিক আল্লাহ সৃষ্টি করে রেখেছে আমাদের জন্য, ওই রিজিকের উপরে আমরা নিজেদেরকে সন্তুষ্ট রাখতে পারি না। আমরা আল্লাহর উপরে ভরসা রাখি এবং আল্লাহ আমাদের রিজিকে যা রাখছেন ওটার উপরে সন্তুষ্ট থাকি। তাহলে এই যে বর্তমানে যে হার্ট স্ট্রোকের, ব্রেন স্ট্রোকের যে মাত্রাটা অনেকটা বেশি হয়ে গেছে, এই জন্যই হইতেছে। কারণ ফ্যামিলির চাপ যারা নিতে পারে না, তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো আমার সকল মা এবং বোনদের প্রতি আমার অনুরোধ, আপনারা যারা প্রবাসে আছে, দয়া করে তাদেরকে এই ধরনের প্রেশার ক্রিয়েট করবেন না। আজকে যে ভাইটা বলতেছে স্ট্রোক করে মারা গেছেন, ওনার একটা মেয়ে বিয়ের উপযুক্ত আর 2টা বাচ্চা ছোট ছোট, এবং ইনকামের আর কোনো সোর্স নেই। তাহলে কেন আপনি বেশি খাওয়ার জন্য, আপনার ফ্যামিলিকে আরও বেশি দেওয়ার জন্য যে স্টক করে দুনিয়া ছেড়ে চলে গেলেন? আপনার এই ফ্যামিলিটা এখন কে দেখবে? হ্যাঁ, ওদের রিজিক আল্লাহ রাখছে, ঠিক আছে, ওদের রিজিক আল্লাহ রাখছে, ওরা খাইবে পড়বে, কেউ খানার অভাবে মারা যাবে না। কিন্তু আপনি কেন স্টক করলেন? আপনি কেন ওদের কারণে নিজেকে হাহাকার করালেন? হ্যাঁ, হয়তো এই ক্ষেত্রেও মহান রাব্বুল আলামিন আপনার হায়াত এতটুকুই রাখছে। তবুও আমি বলবো সকলকে, আপনারা সবাই সতর্ক এবং সাবধান থাকবেন, ঠিক আছে না? প্রবাসীদেরকে কষ্ট দেবেন না, দয়া করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে? আল্লাহ যে আমাদের ভাগ্য নির্ধারণ করছে, যে রিজিক আমাদের নির্ধারণ করছে, ওটার উপরে নিজেদেরকে সন্তুষ্ট রাখবেন। দেখবেন সব সময় মন খুশি থাকবে, ভালো থাকবে। আর যতটুকু সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, মুখে তাসবিহ তাহলিল পড়ার চেষ্টা করবেন। আসলে আমরা এখানে 2 দিনের দুনিয়ায় আসছি। হাজার হাজার বছর, লাখ লাখ বছর, কোটি কোটি বছর আমরা পরপারে কাটাইতে হইব। এটা আমাদের 2 দিনের দুনিয়া। এই দুনিয়া নিয়ে এত হাহাকার না করি, আল্লাহ যা দান করছে তার উপরে নিজেদেরকে সন্তুষ্টি রাখি, নিজেদেরকে খেয়াল করি, ঠিক আছে? আল্লাহর ইবাদত করি, যেন সবাই ঈমানের সহিত আমরা শেষ বিদায় নিতে পারি। আমরা রাসূলের উম্মত হিসাবে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কাল রোজ হাসরের ময়দানে যেন আমাদের প্রিয় নবীর সুপারিশ আমাদের নসিব হয়। সেই জন্য সবাই সৎ এবং নেক আমল করব, সৎ রাস্তায় আয় রোজগার করব, সৎ রাস্তায় চলাফেরা করব, ঠিক আছে? আর নেক আমল করার চেষ্টা করব, রাসূলের সুন্নতগুলা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করব। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।